যে কোনো জাহাজ হুবাহুব বানায় দিমু, এটা আল্লাহ দান করছে ক্ষমতা। সার্টিফিকেট ছাড়া ইঞ্জিনিয়ার কয়জন শিক্ষিত? এই যে এই কাজে সবই মূর্খ, এরা কাজে শিক্ষিত, কাজে দক্ষতার কাজে আঙ্গরে টাকাদার রাখছে। কোটি কোটি টাকার জাহাজ কোটি কোটি টাকায় লাগে রিপেয়ারিং করতে। তো আমরা প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়ার। আপনার বাইরের রাষ্ট্রে বহুত বড় বড় ইঞ্জিনিয়ার আছে, আঙ্গ যেমন সরকারি কাজ হয় বড় বড় ইঞ্জিনিয়ার থাকে, আমরা চাইলেও এগুলি বানাইতে পারি। আমাদের তো মনে করেন লাইসেন্স নাই, কন্ট্রাক্টরের লাইসেন্স আছে, কন্ট্রাক্টরি করতে আছে, কিন্তু আমরা যেন একটা সার্টিফিকেট, ওই সার্টিফিকেট নাই, এই কারণে আঙ্গ ওরকম দাম নাই। এটাকে আপনার রিপেয়ারিং করতেছি, আমরা ভেঙে গেছিল, এটাকে আমরা রিপেয়ারিং করছি, আবার হাইট বাড়াইছি এটার। এই জন্য কেবিনের কাজ, কেবিন অনেক কম ছিল, কেবিন বাড়াইছি। আপনার যেটা দেখা গেছে বেশি ভাঙে গেছে, নষ্ট হয়ে যায় বা ধরেন অ্যাক্সিডেন্ট করছে, ওই সময় আর কি রিপেয়ারিং করা হয়। আপনার ধরেন এটা প্লেট ভাঙে গেছে বা একটা ট্যাক্সিন ভিতরে ঢুকে গেছে, ওটা রিপেয়ারিং করা হয়। কোস্টার, কার্বু, এটি আমরা বড় ইত্যাদি আরো বড় বড় শিপের জাতীয় জাহাজ আমরা এটা রিপেয়ারিং করি। 10-15 রোজার ভিতরে আমরা হ্যান্ড ওভার দিয়ে দিই। বর্তমানে আমরা এটার কাজ ধরা হয়েছে আপনার প্রায় 3 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এটা আপনার সার্ভাই থাকে, প্রত্যেক বছর লঞ্চ সার্ভাই হয়। এই সময় আপনার সার্ভার সময় কাজ করানো হয়। লাইসেন্স আছে, লাইসেন্সের জন্য আপনার এটাকে সার্ভাই করতে হয়। সার্ভাই অফিসার ওটা যদি কোনো কাজ থাকে, ভাঙ্গা চূড়া, রং করানো, এটি সব ইত্যাদি করানো হয়। না, রিপেয়ারিং না করা হলে চলবে না। কোনো যদি আপনার ভাঙা থাকে, এটা ধরেন একটা নষ্ট, জং খায়া, লোহা তো জঙে নষ্ট হয়ে যায়, তো যদি নষ্ট হয় আপনার এটা কাজে নেয় না। আপনার লাখ লাখ কোটি কোটি মানুষ এটার ভিতরে যাতায়াত হয়, 200-300 দৈনিকই উঠে লঞ্চে আর কি। এটার জন্য আপনার একটা জীবনের ঝুঁকি আছে না। এটা ডগে উঠানো, যদি তলা ফাটা হয় তাহলে ডগে উঠে রিপেয়ারিং করা হয়। ডগে না উঠাতে হয়, সাইডে বাইডে যদি কিছু হয় তো নদীতে রেখে কাজ করানো যায়। না, এটা নদীতে রেখে এটা সাইডে কাজ করতেছি, তলায় কোনো কাজ নাই। তো সব কাইটা কুইটা আপনার পুরান যা আছে সব বাদ দিয়ে আবার নতুন করে রিপেয়ারিং করা হয়। ধরেন আপনার এই অ্যাঙ্গেল মোচড়ায় গেছে, ভাঙে গেছে, এটারে ঠিক করতে হইব, সোজা করে আবার নতুন করে বাঁধতে হইব। ড্যাকবিন ভাঁজ দিতে হইব, ভাঁজ দিয়ে এটারে আবার জোড়া দিয়ে সুন্দর করে সোজা করে লাগাইতে হইব। এখানে সব জাতীয় কাজ সহ কোটি টাকার উপরে খরচ আছে এখানে। এটা ছিল বালিয়া, এখন এটার নাম হইব আপনার অভিযান 7। নাম চেঞ্জ হয়েছে, আর দ্বিতীয়ত মনে করেন এটার মডেল চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে অভিযান মডেল। আপনার এই যে ট্যাক্সিন, তারপরে যে হাইট বাড়াইছে, উঁচা করছে, আপনার কাজ আপনি যে ক্যাটালগ আনবেন, ওই যেই মডেল করবেন ওই মডেল করে দিব হুবাহুব। একটা লঞ্চ দেখা গেলে অ্যাক্সিডেন্টের কথা তো এটা একই হিসাব। তাছাড়া মনে করেন বছর একবার আসে রিপেয়ারে, ক্ষুদ্র ক্ষুদ্র যদি সমস্যা থাকে ওটা জমায় রাখে, 1 বছর পর একবার আসে সার্ভাইল আগ দিয়া আইসা করায় নিয়ে যায়, আবার সার্ভাইল করায়। আর দ্বিতীয়ত মনে করেন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তো ইমার্জেন্সি আপনার এটা করতে হবে, এটা স্বাভাবিক। প্রতি বছরে একবার হইলো রিপেয়ার করতে হয়, সার্ভাই রাখ দিয়া। একটা সার্ভিস বানাইতে মনে করেন যে কোম্পানি বুঝা, কন্ট্রাক্টর বুঝা, আমরা তো দেখা গেছে যে 6 মাসে বানাই দিই, একটা কোস্টার বানাই 3 মাসে। রিপেয়ারে ঢোকার পর যে যে জায়গাগুলি ড্যামেজ, ওই জায়গাগুলি আর কি কাইটা ফালাই দিয়ে আবার নতুন লাগায়। এই জায়গায় মোট আপনার মনে করেন 3-4টা সেক্টর। একটা হচ্ছে আপনার প্লেট লাগাইবো, কাটবো, লাগাইবো, আরেকটা হচ্ছে ওয়েল্ডিং করবো, আরেকটা হচ্ছে রং করবো, আরেকটা হচ্ছে আপনার ওই যে স্লিং এর কাজ করবো, ডেকোরেশন। একজনে কাইটা দেওয়া যাবো, আরেকজনে ফিটিং করবো। আমরা কাজ করতেছি প্রায় 25-26 জন রিপেয়ারে। এটা তো বড় কাজ, তো এই কারণে রিপেয়ারে 25-26 জন কাজ করি। একটা সেটে 3 জন করে লোক থাকে। যেমন আমার একটা সেট আমি কাজ করতেছি, আমার লগে যে 2 জন হেল্পার আছে, মালিক বইলা দেয়, তারপর আমরাও দেখি যে এই জায়গাটা ড্যামেজ হয়ে গেছে, ওই ড্যামেজ জায়গাটা পাল্টাই দিই। একটা বডির সাথে একটা বডি ধাক্কা খাইছে, ধাক্কা খায় ব্যাক হয়ে গেছে, ওই ব্যাকাটারে কাইটা ফালাই দেয়, নতুন লাগাই দিই। এই যে কাজ করতেছে, এটা যাবতীয় খরচ দিয়া কাজ সম্পূর্ণ শেষ করতে 1 কোটি টাকার উপরে যাবে। ইঞ্জিনিয়ার আছে, আমাদের কন্ট্রাক্টর আছে, ফোরম্যান আছে, সবাই আছে। কাম তো আর আমি ইচ্ছা করলে করতে পারব না। ইঞ্জিনিয়ার তো সবসময় থাকবো না, আয়া দেখা দেবো এইভাবে এইভাবে করো, এইভাবে করবো। এই আপনার ড্রয়িং আছে, ড্রয়িং হিসাবে কাজ করা হয়। ড্রয়িং এর বাইরে তো আর যাইতে পারবো না। ড্রয়িং এর বাইরে গেলে এই জাহাজ মনে করেন সার্ভাইল হইবো না, লাইন চলবো না, লাইন পাইবো না, রোটেশন পাইবো না। ইঞ্জিনিয়ারের কাজ হয়ে যায় আপনার ড্রয়িং কইরাই না, মনে করেন কোন জায়গায় কি আসবে সেটা দেখায় দিব। তারপর ইঞ্জিনিয়ার আমরা বাইরেতে বুঝা লই, তারপর আমরা করি পারি। তো তারপর আসে না একটা জিনিস, দায়িত্বর একটা লোক থাকে, ওই দায়িত্বর লোকটা ইঞ্জিনিয়ার। আমরা তো মনে করেন যে হয়তো পড়ালেখা করছি, এই বিষয়ে মনে করেন পড়ালেখা করি নাই, ইঞ্জিনিয়ার হই নাই, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দিক দা ওকে। যেরকম এই জাহাজটা পুরো একবার নতুনের মতন আবার হইব, একটা নতুন জাহাজ হইব, এটার মডেল চেঞ্জ হইব, পুরো নতুন হয়ে যাবো গা। আর দ্বিতীয়ত তো মনে করেন যে আপনার ক্ষুদ্র কাজে তো আর কোটি টাকা বিল হয় না। কাজের জন্য সিরিয়াল দেওয়া থাকতো, পদ্মা সেতু হওয়ার আগে। তারপর একটা জাহাজ সিরিয়ালে থাকতো, কারো মনে করেন 10 দিন পরে কাজ ধরতো, কারো 15 দিন পরে কাজ ধরতো। আর এখন মনে করেন কাজ কম, একটু মোটামুটি অনেক কম, আগের হিসাবে অনেক কাজ কম। দ্বিতীয়ত মনে করেন কোটি কোটি টাকার জাহাজ পইরা থাকে সিরিয়াল দিয়া, কি করবো, কাজ কম। এখানে লাইনও দেয় কোটি কোটি টাকা। এই জাহাজটার দামই আছে আপনার প্রায় 15 থেকে 20 কোটি টাকা।